দেখি আপনারা জানেন মুর্শিদাবাদে হজ হয়? এরা জানেন না। মুর্শিদাবাদে হজ হয়, আপনারা মুর্শিদাবাদের জেলার লোক জানেন না। কোথায়? হাজারদুয়ারিতে। হ্যাঁ, ওই দেখবেন একটা তোপ রাখা আছে, আছে না? নাই, তোপটা মধ্যখানে মাঠে, ওই তোপের পাশে এক গম্বুজওয়ালা ঘর আছে। আমি একদিন মালদা থেকে জলসা করে সকালে এসে ঢুকেছি, ওই খুনিয়া পুকুরে মাদ্রাসায় জলসা ছিল। আমি বললাম ড্রাইভারকে চ, ওরা বললে ঢুকবো। আমি ঢুকবা, আমি মাঠে বসে রইলাম। আমি ঘাসের ওপরে বসে থাকি, হালকা হালকা শীত আছে, গ্রীষ্ম আছে, আমি বসলাম। তো বাইরে থেকে একদল মহিলা, হিন্দু মুসলিম সব ঘুরতে এসছে। তো ওখানকার যে গাইড আছে, সাথে একটা মেয়ে চাবিটা নিয়ে এলো, সাথে গাইড আছে। গেটটা খুললো, দরজাটা, আমি খালি বসে বসে দেখছি। তো আমি দেখলাম কি আছে, একবার দাঁড়িয়ে দেখি। তো আমি পেছনে দাঁড়ালাম, দাঁড়িয়ে দেখলাম সেখানে একটা ঢিপি করা আছে মাটি, তার উপর একটা চাদর আছে। সেই চাদরটার এক কোণে লেখা আছে ইয়া আলী, ইয়া হোসেন, ইয়া হাসান, ইয়া ফাতেমা, মধ্যখানে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার মধ্যখানে ত্রিশূল গাঁথা আছে। ত্রিশূলটা কার? শিবের হাতে যে ত্রিশূলটা থাকে, সেই ত্রিশূল গাঁথা আছে। শুনেন, এই গাইড তাদেরকে বলছে নবাব হজ করতে গিয়েছিলেন, ওখান থেকে মাটিটা এনেছে। যারা হজ করতে যেতে পারে না, মোটামুটি এখানে এসে দর্শন করলে মোটামুটি হজ হয়ে যায়। তো আমি তাকে বললাম, ভাই, তো এই যে হিন্দু মুসলিম সব ভাইরা যারা দর্শন করলো, তা মোটামুটি এদের হজ হয়ে গেল নাকি? সে বলছে কোথায় বাড়ি? আমি সালাম মারবে আমাকে বর্ধমান বললে। আমরা মির্জাপুরে ঘর। সে আর সারা দেয় না, জানছে হাত দেওয়া যাবে না। আমি ঠিক বুঝে বলেছি, যদি বলতাম বর্ধমানে মাল আমাকে ধরতো, কি বুঝলেন? কিন্তু যেমনি মির্জাপুর বলেছি, এক হাত পেঁচিয়ে গেছে। জানেন হারামখোর কত বড় নেমক হারাম? এই ভাষাটার দ্বারা আর ঈমান চলে গেছে, কুফরি করেছে। এত বড় নেমক হারামি ভাষা। আপনাদের এই চৈত্র মাসে রোজা পড়েছে না পড়েনি? চৈত্র মাসে ফাল্গুন থেকে স্টার্ট, চৈত্র মাসে শেষ হবে রোজা। এই রোজার মাসে দেখবেন চৈত্র মাসের 7, 8, 9, 10 3 দিন, 10 থেকে 12 তারিখ, 7 থেকে 12 তারিখ পর্যন্ত পাথরচাবড়িতে ওরস হয়। মুর্শিদাবাদ, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা থেকে, বীরভূম থেকে হেঁটে লোকরা যাচ্ছে, বিশেষ করে মায়েরা। পা চলতে পারছে না। মা, কোথায় যাচ্ছ মা? বাবা, হুজুর বলেছে পায়ে হেঁটে গেলে পাথর চাবড়ি একটা হজের নেকি। মানে তোর হুজুরও মার খাবে, তুইও খাবি। কত বড় নেমক হারাম! সঙ্গে সঙ্গে ঈমান চলে যাবে, ধ্বংস হয়ে যাবে। যতগুলো পৃথিবীর বড় বড় পাপ আছে, এই মাজারের ওরসগুলোই হয়। আমাকে যারা বলছে মৌলবি, এ পীর বিরোধী, আমি পীর বিরোধী নয়, আমি সিস্টেম বিরোধী লোক। আমি তোমার সিস্টেমের বিরুদ্ধের লোক, আমি পীর বিরোধী নয়। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহিকে তোমার থেকে বেশি আমি শ্রদ্ধা করি। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে তোমার থেকে বেশি শ্রদ্ধা করি। কিন্তু তুমি মিথ্যাচার করেছো। তোমরা, ইসলাম সত্যের উপরে টিকে আছে, এরা মিথ্যা সাহারা নিয়েছে। ইসলাম একটা মানুষের কটা কবর হয়? কথা বলে না? একটা কবর হয়। অবাক হবে, হযরত হোসেন শহীদ হয়েছে কারবালার প্রান্তরে। কারবালাটা কোথায়? লালবাগে। তবে বহরমপুরে? বহরমপুরে কারবালা? বাগদাদে। কিন্তু তার মঞ্জিল মাটি হচ্ছে বর্ধমানে, তার মঞ্জিল মাটি মুর্শিদাবাদে, তার মঞ্জিল মাটি কলকাতায়, তার মঞ্জিল মাটি খিদিরপুরে, তার মঞ্জিল মাটি 24 পরগনায়, তার মঞ্জিল মাটি খড়গপুরে, তার মঞ্জিল মাটি হলদিয়ায়, তার মঞ্জিল মাটি মালদায়, তার মঞ্জিল মাটি বীরভূমে। একটা মানুষের এতগুলো কবর কি করে হলো? কথাটা বুঝতে পারেননি? সব কবরগুলো মিথ্যা, একটা কবর সত্য, যেটা বাগদাদে যিনি শুয়ে আছেন, ঠিক কিনা? আর ইসলাম টিকে আছে, আল্লাহর কসম করে বলছি, সত্যর উপরে, মিথ্যার উপরে নয়। আর এরা মিথ্যাচার করেছে। আপনি বলুন, আপনার বাম মরে গেলে আপনি দোয়া করবেন না ড্যান্স করবেন? দোয়া করবেন। এরা বলছে হযরতে হোসেন চলে গেছে, বাজনা বাজিয়ে আন্ডার প্যান্ট পরে ড্যান্স কর। এই মুর্শিদাবাদ থেকে একটা টিম গিয়েছিল আমাদের বর্ধমানে, আমি নাম করব না কোন গ্রামে, সে হারাম করা গাল দিবে আবার আমার। ওই জন্য কোন এক গ্রামে গিয়েছিল। শুনেন, বলছেন মুর্শিদাবাদ থেকে একজন বাবা এসছেন,
একজন বড় অলি এসছে বাবা, সে আগুনের ওপরে চলবে, কিন্তু মাল একদিনও নামাজ পড়ে না। বড় কষ্ট লাগে, নামাজ এক ওয়াক্ত পড়ে না, আগুনের ওপরে চলবে। কবে? মুহররমের দিনে। আমাকে বলছে আগুনের ওপরে মুসল্লা বিছিয়ে নামাজ পড়বে 2 রাকাত নফল। হারামখোর ফরজ নামাজ পড়ে না, আগুনের ওপরে 2 রাকাত নফল পড়বে। ভাবতে পেরেছেন কত বড় ভণ্ডামি? বড় কষ্ট লাগে। আমাকে একজন আমাদের গ্রামের ছেলে বন্ধু হয়, ইয়াসিন ভাই তোমরা কেমন হলে, তোমরা আগুনের ওপরে মুসল্লা বিছিয়ে নামাজ পড়তে পারবে না? অমুক গ্রামে দেখে এলাম আগুনে। আমি শোন, আগুনের ওপরে মুসল্লা বিছিয়ে নামাজ পড়া যাবে, কখন জানিস? গাঁজা আর মদ খেলে তবে। কথাটা বুঝতে পারেন? এই যে কারেন্টের তারটা আছে, আমি যদি আপনাদেরকে বলি হরিহরপুরের মানুষ দিকে, বাবাজি আমি কত বড় ওলি, তোমরা কি দেখতে চাও? দিয়ে যদি বলি যে আমি কারেন্টের তারটা হাত দেবো, আমাকে শর্ট মারবে না। ও চিনে এটা ইয়াসিন সাহেব, সঙ্গে সঙ্গে এমন দিয়া দিবে আমার লাশটা যাবে বর্ধমান, ঠিক কি না? ও চিনে না। আচ্ছা কেউ সাপের গর্তে যদি বিসমিল্লাহ বলে হাত ভরে, সাপ চুমু খাবে না কামড়াবে? কামড়াবে। এ হারামখোর দিকে কে বুঝাবে? আগুনের ওপরে নামাজ পড়াটাই হচ্ছে পাপের কাজ। আমি আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, পৃথিবীর কোন মৌলবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তিনার একজন সাহাবীর যদি একটা দলিল দিতে পারে যে আল্লাহর নবী সাহাবীরা আগুনের উপরে মুসল্লা বিছিয়ে নামাজ পড়েছে, আমি জীবনে আর সমাজের বুকে কথা বলবো না। চ্যালেঞ্জ এটা। কিন্তু অবাক লাগে, দুঃখ লাগে, মিথ্যাচার করছে। মিথ্যাচার ইসলামকে মজাক বানিয়েছে। তোমার বাপ মরে গেলে মিলাদ পড়াবে, তোমার বাপ মরে গেলে কোরআন খানি করবে, তোমার বাপ মরে গেলে দোয়া, তোমার বাপ মরে গেলে কালমা খানি। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিলুল কদর সাহাবী নাতি একদিকে নওয়াসে আর একদিকে হচ্ছেন জলিলুল কদর সাহাবী হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুনিয়া থেকে চলে গেলেন, শহীদ হলেন কারবালার প্রান্তরে। তার জন্য আন্ডারপ্যান্ট পরে ড্যান্স করে, ব্যঞ্জন বাজিয়ে ড্যান্স করে, ডিজে বক্স লাগিয়ে দুঃখ পালন। পৃথিবীর সমাজ এদিকে গালি দেয়, মদ খাচ্ছে, মদ খেয়ে ড্যান্স করছে। যদি যত দুঃখটা কোথায় বলে দিই, আমি 2 বছর আগে মেদিনীপুরের আপনার ওই জায়গাটার নাম হচ্ছে চন্দ্রকোনা টাউন, ওই চন্দ্রকোনা টাউন থেকে রাত্রে জলসা করে ফিরছি। তখন রাত 1টা বাজে, বর্ধমান টাউন ঢুকবো, পার করব। হাই রোডে আমাকে পেরুতে হয় না। আমি যখন মেদিনীপুর থেকে আসি, তেলিপুকুর থেকে ডান দিকে আমি হাইওয়ে ধরে নিই, হাইওয়ের ওপরেই আমার বাড়ি, দিল্লি রোডের ওপরে। গাড়ি দেখলাম একটা ট্যাঙ্কারে আগুন লেগে গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে। আমাকে প্রশাসন বাবুরা বললে, স্যার আপনি ভেতর দিয়ে চলে গিয়ে নবাব হাটে উঠে পড়ো। আমি ঘুম ছিল চোখে, আমি ঘুমিয়ে গেছি, ড্রাইভার ঢুকিয়েছে, করজেন গেট দিয়ে ভুল করে ঢুকিয়ে ফেলেছে। কিছু দূর গিয়ে গাড়ি দাঁড় করিয়ে আমাকে উঠেছে, কি হলো রে? হুজুর সামনে সব মুসলিম যুবকরা ড্যান্স করছে, মদ খেয়ে, ছেলে মেয়ে একসাথে, সব মাথা। আমি টুপিটা লাগালাম, গাড়ির ভেতরের লাইটটা জ্বালালাম। যাই হোক, যাতে মাতাল হলো, একজনের তাল ঠিক ছিল। সে ইয়াসিন হুজুরের গাড়ি পার করিল, কি হইলেন? তো এত কষ্টের সঙ্গে পেরুলাম, বিশ্বাস করুন, গাড়ির উপরে কেউ পড়ে যাচ্ছে, কোন মহিলা টলছে, ছেলে মেয়ে নাংটা ড্রেস পরে একসঙ্গে ড্যান্স করছে, আর তাদের হাতে কালমা লেখা টানা, কালমা লেখা ঝান্ডা। আগামীতে বলে দিচ্ছি আপনাকে, এরা 12ই রবিউল আউয়ালের নামে রাস্তাঘাটে জিনা করবে। পৃথিবীর যতগুলো পাপ আছে সব পাপ পাথর চাবড়ির মেলাতে হয়। আমাদের এলাকায় আমি বলেছি, শুনবেন, কারুর যদি বউ নিয়ে কেউ পালিয়ে যায়, কোথাও না খুঁজে পেলে পাথর চাবড়িতে খুঁজে পাবেন, ওখানে রুম ভাড়া পাওয়া যায় থাকার জন্য। আমাদের এলাকায় যতগুলো বউ মানুষ পালিয়ে গেছে, তাদেরকে সবাইকে প্রশাসন খুঁজে পেয়েছে, কোথায় না পাথর চাবড়ি। চ্যালেঞ্জ ছুড়ে বললাম, এটা আমি মিথ্যা কথা বলি নাই, বানানো গল্প বলি নাই। আমার ভাই, আমি কোন পীরের বিরোধী নই, আমি এদের সিস্টেমের বিরুদ্ধে। আমি অবাক হবেন, এখানে হাজী সাহেব কেউ থাকলে হাত তুলে। উমরা কে কে করে এসছেন? এই তো হাজী সাহেব আছে, আপনি নাকি? আর কে আছেন? হাত তুলেন না। একজন আপনি আছেন? হ্যাঁ। মক্কা থেকে মদিনা 470 কিলোমিটার রাস্তা, একটাও মাজার পেয়েছিলেন? একটা মাজার নাই। আমার বাড়ি থেকে আপনাদের এখানে 220 কিলোমিটার রাস্তা, 220,000-এর বেশি মাজার আছে। ভারতে 1 লাখ মাজার পাবেন,
95,000 মাজারে মাল্লায় ফাঁকা, খালি বাজার চলছে। আমি দলিল দিয়ে দেবো, বড় কষ্ট লাগে। আপনাদের এখানে এই ইসলামপুর না কোথায় একটা আমদানি না জামদানির বেটা আছে, আমাকে প্রতিনিয়ত গাল ওর নাম রেখেছে আমদানি। ওগুলো আমদানি কোথা থেকে যে হয়েছে আল্লাহ ছাড়া কেউ জানে না। আমদানি গুলো এরা শিরক আর বেদাতের মধ্যে ডুবে পড়ে আছে। আল্লাহ এদিকে হেফাজত করুক। কমকে ধ্বংস করে দিলে এরা গোটা পৃথিবীতে বেদাত ছড়িয়েছে। গোটা ভারত, বাংলাদেশ আর পাকিস্তানে যত বেদাত ছড়িয়েছে এর সমস্ত পাপের দায়ী হচ্ছে আহমদ রাজা বেরেলভী। সমস্ত পাপের দায়ী। ইয়ে আমাদিকে কাফের বলে, কিন্তু গোটা পৃথিবীর বড় বড় মুহাক্কিক উলামায়ে দ্বীনরা আহমদ রাজা বেরেলভীকে কাফের ফতোয়া দিয়েছে। বড় কষ্ট লাগে। আমি কেউকে কাফের বলতে আসিনি আমার ভাই। দুঃখটা এক জায়গায়, সবাই নিজেকে শিরক আর বেদাত থেকে বাঁচাবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে যতগুলো পাপ আছে সব থেকে নিকৃষ্টতম পাপ হচ্ছে শিরকের পাপ। শিরকের পাপ হচ্ছে নিকৃষ্টতম পাপ। আল্লাহ ইচ্ছা করলে সব গুনাহ ক্ষমা করবেন। ইন্না শিরকা লাযুলমুন আযীম। কেউ যদি জেনে বুঝে শিরক করে সেই পাপ আল্লাহ ক্ষমা করবেন। আমার ভাই, দুঃখ তো এইটাই যে আপনি দিন বুঝতে পারেন না। আজকে গল্প গুজবে গোটা দেশটা, আমাদের স্টেজগুলো গল্প গুজবে ভরে গেছে। সমাজ গল্প গুজবে ভরিয়ে দিয়েছে। আপনি কি করে দিন খুঁজে পাবেন? দিন শেষ হয়ে গেছে। নামাজের দাওয়াত নেই, রোজার দাওয়াত নেই, সুদের বয়ান নেই। আরে ঝাড়খণ্ডের একটা জাহাঙ্গীর বলে গুটখাখোর আছে, সে বলছে ব্যাংকের যে সুদ পাওয়া যায় ইন্টারেস্ট সেটা হালাল। যা বুঝে করো। আমি বললাম যত সুদের টাকা ওকে পাঠা, ইন্টারেস্টের টাকা। আজকে মাজারের নাম করে রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে চাঁদা করছে। গাড়ি আটকে বলছে মাজারের ওরস আছে। আরে আমার গাড়ি আটকে ছিল আহমদপুর আর বোলপুরের মধ্যখানে। কি ব্যাপার? হুজুর ওরস করব, চাঁদা দেন। আমি বললাম ওরসে কি হবে? বললে অনেক দূর দূরান্ত থেকে লোক আসবে, যারাই আসে তাদের মনের বাসনা কামনা পূরণ হয়, আমরা তাদেরকে তাবাররুক খাওয়াবো। এমন যদি ওইখানে চাইলে সব পাওয়া যায়, তা গাড়ি কেন আটকাচ্ছিস? ওইখানে গিয়ে বল বাবা তোমার নামে ওরস করব, টাকা দাও, উই তো দিবে। অবাক লাগে। আপনি বোম্বেতে চলে যান। আচ্ছা বলুন, আমার আব্বাজির বয়স এখন 80 বছর। কত বললাম? 80। আপনারা মোবাইলে দেখছেন উনি 1 ঘন্টার বেশি বয়ান করেন, কিন্তু গলা ওই রকমই আছে, ঠিক কি না? মোবাইলে দেখলে বুঝতে পারবে। তো আমার আব্বাজি যদি এখন বলে বাবা ইয়াসিন আমি যদি মারা যাই আমার কবরটা পানির মধ্যখানে দিবি, দেয়া যাবে? কেন? আমাকে কি ভাবতে হবে? আমাকে কোরআনের দিকে ফলো করতে হবে। কোরআনে আছে, এটা সবাই শুনে যান, নসিহত। তোমার বাম্মায়ের জন্য অনেক সময় বৃদ্ধ মা, আপনার মা বৃদ্ধ হয়ে গেছে, বাবা বৃদ্ধা হয়ে গেছে, আপনাকে বলল বাপ তোর বউ না আমাকে ভাত দেয়নি, কিন্তু বাস্তবই দিয়েছে, বাস্তবই দিয়েছে। কোরআন বলছে মানুষ যখন বয়স হয়ে যায়, বৃদ্ধকালে চলে যায়, খেয়ে বলে খাই নাই, শুয়ে বলে শোই নাই। আমার নানিজি 40 বছর আমাদের বাড়িতে ছিল শেষ জীবনে। তো মা মুড়ি দিয়েছে, হাতে মুড়ি আছে, তারপরও আমাদেরকে বলছে আমাকে মুড়ি দেয়নি, কিন্তু হাতে আছে মুড়ি, খাচ্ছে, কিন্তু বলছে দেয় নাই। তখন আমার আব্বাজি বললে আরে এটা কোরআনে আছে, সবারই এই দিন পড়ে আছে। তো আমাকে ভাবতে হবে আমার আব্বাজি একটু ভুল বকছে, কবরস্থানেই দাফন করতে হবে।